2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করা ডাক্তারকে এখন বাঁচাতে হচ্ছে চাঁদাবাজদের হাত থেকে। মানবিক কাজের জন্য যে চিকিৎসক পেয়েছেন সম্মান ও স্বীকৃতি, এবার সেই চিকিৎসকই খপ্পরে পড়েছে চাঁদাবাজদের। তার মালিকানাধীন হাসপাতালে এসে চাপ দিচ্ছে চাঁদাবাজরা। পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে একজন যুবদল পরিচয় দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে। সে বলে আমি কমিশনার প্রার্থী, সে অনেক কিছু বলে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করে। শুধু এই না, তিনি হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত ব্যক্তিকে বারবার ধমক দেন চাঁদার জন্য। চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম জানান, গত জুলাই আগস্টের পর থেকেই বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছে একটি চক্র। কমিশনার প্রার্থী সে অনেক কিছু বলে এবং প্রভাব বিস্তার করে এই জিনিসগুলো এখন আমরা দেব। কখনো ভয়ভীতি দেখানো, কখনো রাজনৈতিক প্রভাব বিস্তার করা। আর এই বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অভিযোগ জানালেও এখনো কোনো কার্যকর সমাধান পাননি তিনি। এরপর থেকেই চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অজুহাতে চাপ সৃষ্টি সবকিছুই যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে একজন চিকিৎসক বিনা পারিশ্রমে হাজারো মানুষের জীবন বাঁচাতে কাজ করছে, সেখানেও কেন তাকে পড়তে হচ্ছে এমন চাপে? চিকিৎসা সেবার মতো এমন মানবিক খাতেও যদি চাঁদাবাজির অভিযোগ ওঠে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আস্থার জায়গা কোথায়? এর সমাধানই বা কি?